আমার ঠাকুমার ভাই মানে আমার দাদু হয়। দাদু আমাকে ফোন করে বলছে যে তুই হোলির কোনো ভিডিও আপলোড করলি না কেন রে, জলদি করে আপলোড কর, আমি তো দেখবো নাকি হোলির ভিডিও দেখার জন্য। আমি খুব এক্সাইটেড আছি, কবে আপলোড করবি হোলির ভিডিও? হ্যাঁ, এই ভিডিওটা হচ্ছে হোলির দিনের মানে 4 তারিখের ভিডিও। আমি আজকে 7 তারিখে আপলোড করলাম। আর তোমরা ক তারিখে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তোমরা তো জানোই যে আমি হোলি খেলতে পারবো না, কিন্তু আশেপাশে অনেক বাচ্চা কাচ্চারা রয়েছে, তারা আমাকে রং লাগিয়ে দিয়েছিল। আমি তাদেরকে মানাও করেছিলাম, কিন্তু তারা কি আর কথা শোনে বলো তো? যাই হোক, অনেক রাত করে আমি কাপড়গুলো কাচলাম, তারপরে এখন রাতের খাবার খেতে বসে পড়েছি। আজকের খাবার হচ্ছে চিকেন, আলু, ডাল, ভাত। তারপরে খেতে খেতে হঠাৎ করে মনে হলো একটা চপ হলে ভালো হয়। ভাইকে যেই বললাম, ভাই আমার জন্য চপ এনে দিয়েছিল। তারপর খাওয়া দাওয়া করার পর এখন চলে এসেছি আমি কোথায় বলো তো? এই যে দেখো, এখন রাত 11:14 বাজে। রাত্রেবেলায় মৌদিদির বাড়িতে চলে এসেছি। আসলে একটু ঘুরতে ইচ্ছা করছিল, সারাদিন কোথাও ঘুরতে যেতে পারি না, তাই এত রাত্রেবেলায় মৌদিদির বাড়িতে হঠাৎ করে ইচ্ছা হলো আসতে, তাই চলে এসেছিলাম। আর এখানে একটা খুব কিউট বাচ্চা আছে জানো তো, সেই বাচ্চাটাকে আমার খুব ভালো লাগে। তারপর রাত্রেবেলায় ভিডিওটা কন্টিনিউ করিনি। পরের দিন দুপুর বেলায় খাওয়া দাওয়া করার পর এখন যাচ্ছিলাম একটা ভিডিও করতে। একটা নতুন দোকান খুলেছে ঘির দোকানে, তো সেখানে আমি চলে এসেছিলাম। আর এখানে খুব সুন্দর ঘি পাওয়া যায়। তো আমরা ভিডিওটা শুট করছিলাম, কেমন করে কি শুট করতে হবে। তো যেভাবে ভাবলাম সেভাবে শুট করে দিয়েছি। যাই হোক, সেই ভিডিওটা অলরেডি আপলোড করা হয়ে গেছে, ঘিয়ের ভিডিওটা। সেই ভিডিওটা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর সত্যি এখানে খুব সুন্দর, খুবই ভালো ঘি পাওয়া যায়। তোমরা একবার হলেও এই দোকানে এসো, সত্যি আমার খুব ভালো লেগেছিল ঘিগুলো। আর এই দাদার দোকানে এসে একটা পজিটিভ ভাইবও পেলাম আমি। অন্য দোকানে খুব একটা গেলে ওরকমটা মনে হয় না, কিন্তু এই দোকানে এসে আমার খুবই ভালো লেগেছিল। তারপরে দাদা আমাদেরকে দিয়ে দিয়েছিল ল্যাংচা খেতে, আর সবাইকে একটা একটা করে ফ্রুটিও খেতে দিয়েছিল। খাওয়া দাওয়া করার পর যে যার মতো করে বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি যাওয়ার আগে মনে হলো একটা করে চা খেলে ভালো হয়। তো মৌদিদি তো চা খায় না, তাই আমি, আমার বোন আর এটা হচ্ছে যিশু আমার বন্ধু, তো চাটা খাওয়ার পর এখন চলে যাচ্ছি মৌদিদিকে ছাড়তে। তো মৌদিদিকে ছাড়ার আগে একটা ট্যাটুর দোকানে চলে এসেছিলাম, ভাবলাম একটা ট্যাটু করব, কিন্তু অনেক টাকা বললো, তো অত টাকা নেই, তো এখন আমি ট্যাটু করতে পারবো না। তারপরে চলে এসেছিলাম রাড়েশ্বর শিব মন্দির। আচ্ছা, দুর্গাপুর থেকে কারা কারা দেখছো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও, আর কারা কারা এই শিব মন্দিরে এসছো সেটাও কিন্তু বলবে। তারপর আমি নন্দী মহারাজকে বলছিলাম আমার মনের কথাগুলো, যেটা যেটা আমার ইচ্ছা সেটা বললাম। জানি না পূরণ হবে কিনা, আশা করি হবে না, কিন্তু ভগবান আমার সাথে এখন পর্যন্ত খারাপ কিছু করেনি, যা করেছে ভালোই করেছে। ঠিক শিব মন্দিরের পাশে এই দোলনা, ঝুলা, কি বলে নামগুলো আমি ভুলে গেছি, ছোটবেলায় আমি খুব খেলতাম। আর কারা কারা এগুলো করতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বাড়ি যাওয়ার আগে আমাদের ইচ্ছা করলো মোমো খেতে, তাই চলে এসেছি মোমো খেতে। আচ্ছা, তোমরা মোমো খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখো, আমার তো খুব একটা মোমো খেতে ভালো লাগে না, না খুব একটা বলা ভুল হবে, খাই কিন্তু মাঝে মাঝে। তারপরে মোমো খাওয়ার পর একটা রোল নিয়েছিলাম, সেটাও আবার অর্ধেক করলাম। আর আমরা 3 জন